চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আজকের পর্বে রয়েছে কক্সবাজার কলাতলি বিচ। আর কলাতলি বিচের সম্বন্ধে জানার আগে আমরা কিছু সতর্কতামূলক এবং পরামর্শমূলক তথ্য জানা আমাদের খুবই প্রয়োজনীয়। কক্সবাজার যাওয়ার আগে অবশ্যই আমাদের আবহাওয়ার পূর্বাভাস জেনে যাওয়াটা খুব জরুরি। প্রতি বছর সমুদ্রের পানিতে গোসল করতে গিয়ে প্রাণহানির ঘটনা বহুল ঘটে থাকে, তাই সমুদ্রে গোসলের সময় বেশি গভীরে যাওয়া যাবে না। যত সম্ভব সামনের দিকে থাকবেন এবং সাবধানে থাকবেন। ঢেউয়ের ভারসাম্য হারিয়ে জীবন মরণ অবস্থা হয়ে যেতে পারে। গভীর রাতে সৈকতে কোনো অপরিচিত মেয়ে অথবা কারোর সাথে কথা না বলাই ভালো, নইলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন। গভীর রাতে কোনো মেয়ে নিয়ে সৈকতে থাকলেও অনেক সময় বিপদে পড়তে পারেন। সো যত সম্ভব আপনি 8টা কি 9টার পর আর কোনো যদি আপনার সাথে মেয়ে থাকে না থাকাটাই উচিত। কোনো কিছু কেনার ক্ষেত্রে অথবা বহনের ক্ষেত্রে দামাদামি করে নেবেন, অথবা অনুমতি ছাড়া স্থানীয়দের ছবি তোলা যাবে না। স্থানীয়দের সাথে তর্কে জড়ানো থেকে বিরত থাকা আমাদের খুবই জরুরি। সৈকতের পরিবেশ পরিষ্কার রাখতে যেখানে সেখানে খোসা অথবা প্লাস্টিক জাতীয় জিনিস এবং বোতল সহ আবর্জনা ফেলা উচিত না। প্রয়োজনের সঙ্গে লাইফ জ্যাকেট রাখবেন। প্রবল সাধারণত ধারালো হয়ে থাকে এবং অবশ্যই যে কোনো জায়গাতে ঘোরার ক্ষেত্রে আমাদেরকে সাথে আমাদের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি নেওয়াটা খুবই জরুরি। বিশ্রাম নিতে ঘুরতে বাইক ড্রাইভ করতে কেনাকাটায় ভালোভাবে দামাদামি করে নিতে পারেন। লাবণী পয়েন্ট থেকে কলাতলি সৈকত পর্যন্ত বেশ কিছু গুপ্ত খাল রয়েছে। কক্সবাজার সৈকত ঘরে ভরা জোয়ারে 200 মিটার আর নিম্ন জোয়ারে 400 মিটার হয়ে থাকে। ভাটার সময়ে চূড়াবালি জেগে উঠে বিদায় বিপজ্জনক হয়ে উঠতে পারে। অসাবধানতার কারণে বিশেষ ভাগ পর্যন্ত পর্যটক ভাটার সময় এইখানে পরে প্রাণ হারায় অনেক মানুষ। ভাটার সময় সৈকতে গোসল করা থেকে বিরত থাকা আমাদের আবশ্যক। নিরাপত্তা চৌকির সংকেত অনুসরণ করে সৈকতে গোসল নামলে বিপদ থেকে দূরে থাকা যায়। চৌকি থেকে ভাটা ও জোয়ারের সময় অনুযায়ী লাল ও সবুজ পতাকা উত্তোলন করা হয়। সবুজ পতাকার সময় আপনি নিরাপদ। আর কলাতলি বিচে যেতে হলে আপনাকে অবশ্যই ডলফিন মোড় হয়ে যেতে হবে। এই সতর্কতাগুলো আপনি সবাই আমাদের খুবই জানা দরকার, অথবা আমরা যে কোনো সময় একটু বিপদে পড়ে যেতে পারি। সো কলাতলি বিচ অথবা যে কোনো বিচের কাছে আপনি যেতে হলে একটু সিএনজি অথবা অটো নিতে পারেন, আর অবশ্যই দাম ফিক্সড করে নেবেন। সো চলে আসলাম আমি আজকে কলাতলি বিচে। আমি যেখানে ছিলাম কলাতলি লাবণী এবং সুগন্ধা বিচের মিড পয়েন্টে। সো সেখান থেকে আসতে আমাকে 30 টাকা খরচ করতে হয়েছে। আর অবশ্যই আমি আবারও বলবো আপনাদেরকে, সব অটো অথবা রিক্সা যেটাই নেবেন যানবাহন আপনাকে দাম ফিক্সড করে নিতে পারেন। চলে আসলাম কলাতলি বিচে। কক্সবাজার শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কলাতলি বিচ অবস্থিত। কক্সবাজারের ডলফিন মোড় থেকে হেঁটে এই বিচে যাওয়া যায় বলে যেসব পর্যটক ডলফিন মোড়ের আশেপাশে থাকেন তারা কলাতলি বিচ অবশ্যই ভ্রমণ করেন। আর যারা একটু ভিতরে থাকেন অথবা একটু দূরে থাকেন তারা সিএনজি অথবা অটো নিয়ে আসতে পারেন। কলাতলি সি বিচ হয়ে লাবণী পয়েন্ট পার হয়ে সুগন্ধার পরে কক্সবাজার সমুদ্র সৈকত। কলাতলি সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশালতার মাঝে কলাতলি সমুদ্র সৈকতটিও পড়েছে। তাই কক্সবাজারের মূল স্পটে ভিড় কমাতে স্থানীয় সরকার এই সি বিচকে একটি নতুনত্ব দিয়েছে। কলাতলি সি বিচকে অনেকে ডলফিন বিচ বলেও চিনেন, কারণ ডলফিন মোড়ের একদম কাছে কলাতলি বিচটি বলে এর নামকরণ করা হয়ে থাকে। এটা সাঁতার কাটা, ওয়াটার স্পোর্টস এবং সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করার জন্য অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই কলাতলি সি বিচ। আমার ভিডিওর শেষ প্রান্তে খুবই সুন্দর একটি দৃশ্য আপনারা আকাশের দেখতে পারবেন, যা আপনাকে অবশ্যই
মনকে শীতল করে তুলবে। আর বিকেলের সমুদ্র সৈকত দেখতে অপরূপ সুন্দর, তার ঢেউর সাথে সাথে শীতল বাতাস আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। সাথে সূর্য যখন অস্ত যায় খুব সুন্দর একটি আকাশের আকার ধারণ করে থাকে, যেটা আপনাকে ভুলবার নয়। আর অবশ্যই যে কোনো বিচে যাওয়ার সময় আপনাকে টাইমটি একটু ফিক্সড করে নেবেন, বিকেলে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আর ডলফিন মোড়ে রয়েছে এরকম ঘোড়া এবং অনেক কিছু, এবং আপনি সমুদ্রে স্পিড বোট দিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। আর ঘোড়াতে যদি উঠেন তাহলে 300 টাকা দিতে হবে, অথবা 200 টাকা, 100 টাকা, এটা আপনি ফিক্সড করে নিতে পারেন। বছরের পুরো সময়টা জুড়েই কক্সবাজার পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যক্ষ এক রকম তো মধ্যাহ্নে এক রূপ বা অথবা অন্য রকম ধারণ করে থাকে। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে ভিড় জমায়। তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কক্সবাজার ভ্রমণের একটি উপযুক্ত সময়, কারণ শীতকালীন সময়ে অবশ্যই, কারণ সমুদ্রের যে ঢেউ থাকে একটু কম থাকে, সো শীতকালে আমাদের ভ্রমণ করাটা খুবই আবশ্যক। গরমের সিজনে যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয় বলে সমুদ্রের কাছাকাছি যাওয়াটা খুবই বিপজ্জনক হয়ে পড়ে, এবং গরমের সিজনে বৃষ্টি প্রচুর হয়ে থাকে, সো আপনার ঘোরাঘুরিটা, ভ্রমণটা একটু বাধাগ্রস্ত হতেই পারে। আর শীতকালে এই সময় বৃষ্টি কম হয় এবং গরম থাকে না বলে পর্যটকদের আনাগোনা প্রচণ্ড থাকে। কক্সবাজার সহ পৃথিবীর যে কোনো দেশের পর্যটক স্থানগুলো, সো দেখতেই পাচ্ছেন বিকালের এবং সন্ধ্যার পূর্ব মুহূর্তর আকাশটা কত অসাধারণ ধারণ করেছে। আসলে এই সূর্য অস্ত যাওয়ার পর এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন, অসাধারণ একটি মুহূর্ত। আর কক্সবাজারের কলাতলি বিচ থেকে এই সুন্দর মুহূর্তটা একটু বেশি দেখা যায়। আর কলাতলি বিচ একদম কাছেই বলে সেটা, এই বিচে প্রচুর লোক সমাগম হয়ে থাকে, প্রচুর দর্শক সমাগম হয়ে থাকে। কলাতলি বিচ ডলফিন মোড়ের কাছাকাছি, তারপর হচ্ছে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ একদম মিডলে পড়েছে, কলাতলি লাবণী বিচের একদম মিড পয়েন্টে পড়েছে সুগন্ধা বিচ। সো সুগন্ধা বিচের কাছাকাছি কলাতলি বিচের কাছাকাছি লাবণী বিচ। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং লাইক, কমেন্ট যদি ভালো লেগে যায় শেয়ারও করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট করতে কেউ ভুল করবেন না। আবারও আমি আসছি নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করবেন, এবং আমি যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এবং যে স্পটগুলো দেখাই সেই স্পটের ধারণা এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। আর সবাই সতর্কতা অবলম্বন করবেন। গুড বাই।